हे कृष्ण वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः। রাধে রাধে রাধে। চলুন আজ সকালটা শুরু করি ইস্কন টেম্পল থেকে। এর আগেও আমি আমার অনেক ব্লগে ইস্কন টেম্পলকে দেখিয়েছি। আজ আবারও চলে আসলাম ইস্কন টেম্পলে নিজের কিছুটা সময় কাটাতে, মানসিক শান্তি অর্জন করতে, আর খুবই ভালো লাগে ভগবানের মন্দিরে গেলে। তাই চলে আসলাম ইস্কন টেম্পল। প্রণাম গুরুদেবকে, প্রভুপাদজির কাছে দাঁড়িয়ে রইলাম। আর দেখুন কত সুন্দর কাঠের মূর্তিতে পুরো মন্দিরের উপরের যে ছাদটাকে ডেকোরেশন করেছে। এখানেও কিছুক্ষণ দাঁড়ালাম মহাপ্রভুর মন্দিরের সামনেটায়, সিংহাসনের সামনে। জয় শ্রী গৌর নিতাই। চলে আসলাম প্রভুজির কাছে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধারানী। আপনারাও আমার সাথে এই মানসিক শান্তি অর্জন করুন আর ঘুরতে থাকুন শ্রীকৃষ্ণের মন্দিরে। মণিপুরের খুব সুন্দর একটা ইস্কন টেম্পল। মণিপুরি অনেকটাই অংশ কিছুটা ওনারা কৃষ্ণ ভক্ত, তো সেখানেই আমি আজকে এসেছি। জয় জগন্নাথ। জগন্নাথ দেবের সিংহাসনের সামনেও দাঁড়িয়ে পড়লাম। রবিবারের সকালটা এমনি করে কাটাতে ভীষণ ভালো জানাই আপনাদের সকলকে। আজ সকালটা শুরু করলাম ইস্কন টেম্পল থেকে। খুব সুন্দর একটা সকাল, রবিবারের সকাল। চলে আসলাম ইস্কন টেম্পলে। আজকে সেভাবে কোনো অনুষ্ঠান হয়নি, ওদের কোনো একটা প্রোগ্রাম আছে বেলা 11টা থেকে, তো তখন ওদের অনুষ্ঠান হবে। খুবই সুন্দর একটা মন্দির ইস্কন টেম্পল। চলুন আপনাদের দেখাই। সুন্দর একটা মন্দির, সামনে সুন্দর একটা এয়ারপোর্ট, আর মন্দিরের চারোধার ক্যামেরা পিছন করে দেখাই আপনাদেরকে। দেখুন কত সুন্দর। এর আগেও অনেকবার এসেছি মন্দির, কিন্তু আজকের মতন এত ফাঁকা মন্দির আমি কোনোদিন দেখিনি। আজকে মন্দির একদম ফাঁকা ছিল, যেন ঠাকুরের একটা ইচ্ছা কাজ করছে প্রতিটা মুহূর্ত। সে কোথাও কোনো মন্দির হোক বা কোথাও কোনো জায়গায় হোক, ঠাকুর যেন আমাকে টেনে নিয়ে আসেন, বলেন যে তুমি এখানেই চলো যেখানে তোমার মন শান্তি পাবে। তাই আমি আজও এখানে আসলাম মনের শান্তির জন্য। দেখুন কত সুন্দর আমার পিছনে মন্দিরটা, কত ভালো লাগছে দেখতে। সকলের যেন মঙ্গল করে ঠাকুর। এর বেশি তো আমার কিছু চাওয়ার নেই। না আমি ঠাকুরের কাছে অনেক কিছু চাইতে পারবো, আমি তার ভক্ত। ভগবানের ইচ্ছা ভক্তকে কতটুকুনি দিলে ভালো হয় আর কতটুকুনি না দিলে ভালো হয়, আমি সেই ইচ্ছায় থাকি। দেখুন পিছনের মন্দিরটা, দেখুন ওই ইমা কত বয়স হয়ে গেছে, উনিও এখানে এসে বসে আছেন। এই ঠান্ডাতেও উনি এসেছেন। ওনার ভাষাতে কিছু একটা বলছিলেন যেটা আমি বুঝতে পারিনি। চলুন, এটা নৃসিংহের মূর্তি। রান্না হয়, এটা রান্নার জায়গা। ভক্তরা প্রতিনিয়ত এখানে ভোগ খান। এই হচ্ছে মূল মন্দির। মন্দিরের চারধার ঘুরে আসার পর ভেতরে যখন আসলাম তখন দেখছি যে কার্পেট বিছানো হচ্ছে। ভক্তরা আস্তে আস্তে আসতে শুরু করে দিয়েছে।
এখানে পুরোহিত মশাই দাঁড়িয়ে আছে, ভক্তরা তাদের পুজো দিচ্ছে। পুরোহিত মশাই সেই পুজো অর্পণ করছে ঠাকুরের পায়ে। তো চলুন, কীর্তন শুরু হয়ে গেছে, শুনুন। চলুন বেরিয়ে পড়া যাক। অনেকটা সময় মন্দিরে কাটিয়ে সামনেই একটা ডেনিশ ডেয়ারি কফি সেন্টারে ঢুকলাম। একটু কফি আর একটা ধোসা নিলাম। প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। এখানে ধোসাটা এত সুন্দর, এত টেস্টি বানায় যে একবার খেলেও শান্তি হয় না। যতবার মণিপুরে এসেছি এই ইস্কন টেম্পেলে, ততবার এখান থেকে ধোসা খেয়েই গেছি। এত ক্রিস্পি বানায় ধোসাটা, আর সঙ্গে 1 কাপ কফি। ব্যাস, এখানে খেয়ে আমরা দুজনে বেরিয়ে পড়লাম। অবশ্য প্রথমে আমার বান্ধবী আমার সাথে ছিল না, অনেকটা পরে ওর সাথে দেখা হলো। তারপর আমরা চলে আসলাম রীতিমতন পার্লারে। এসেই 1 গ্লাস জল খেলাম। চলুন, দুজনে অনেকক্ষণ পরে দেখা হয়েছে, তাই দুজনের আলাপচারিতাতেই একদম ব্যস্ত। আর আজকে আমরা দুজনে পার্লারে সার্ভিসের জন্য এসেছি অয়েল ম্যাসাজ করতে। আর এখানে এই পার্লারটাতে অয়েল ম্যাসাজ খুবই সুন্দর আর বেশ কি ভালো লাগে। তো আমরা দুজনে অপেক্ষা করছি, ওনারা আসবে, ওদের যে এক্সপার্ট। যখন আসি তাদের যে আপ্যায়নটা, কাস্টমার তো পরে, কিন্তু তাদের যে আপ্যায়ন, এটা কোথাও আমি দেখিনি। আমরা তো একটা না, কত পার্লারে গেছি। মণিপুরে বোধহয় একটা পার্লারও বাদ নাই আমাদের দুজনের যেতে। প্রত্যেকটা পার্লার ঘুরে ঘুরে দেখেছি, প্রত্যেকজনের সমান ব্যবহার, খুব ভালো ব্যবহার। যারা অয়েল ম্যাসাজ করছে সেই সময় 2 এক্সপার্ট এসে গেছে। সারা সপ্তাহের সমস্ত ক্লান্তি ভুলে একদম
মাইন্ড ফ্রেশ করে অয়েল ম্যাসাজ করছি। এত ভালো লাগে এদের পরিষেবা যে কি বলবো। চলে তো যাবই আর 2 মাস পরেই। ভীষণ মিস করব মণিপুরের এই সমস্ত টুকরো টুকরো অংশগুলোকে। মিস করব আমার বান্ধবীকে, মিস করব মণিপুরের প্রকৃতিকে, মণিপুরের পরিবেশকে, আরও অনেক কিছুই মণিপুরে মিস করব। চারিদিকে ছড়ানো ছিটানো যে সমস্ত দোকান, আলাপচারিতা বান্ধবী, সেগুলো সবই মিস করব। খুব ভালো লাগছে এই অয়েল ম্যাসাজ করাতে। সারা সপ্তাহের হাজারো টেনশান মাথার মধ্যে ঘুরতে থাকে। সত্যি বেশ ভালো লাগছে। দুজনে অনেক অনেক গল্প করছি আর ওরা ওদের মতন কাজ করে যাচ্ছে। স্মৃতির খাতাতে লেখা থাকুক আজকের এই দিনটার কথা। হয়তো অনেক কিছুই উলটপালট হয়ে যাবে মণিপুরে, কিন্তু আমাদের যে দুজনের এই যে সময়টা, এই 3টে বছর একসাথে কাটানোর বেশ কিছু মুহূর্ত, এ যেন কোনো দিনই আমাদের কাছ থেকে হারিয়ে যাবে না। তো চলুন। ভীষণই আরাম লাগছিল। সারা সপ্তাহে জিম করার পর শরীরের মধ্যে যে একটা অস্বাভাবিকতা ব্যথা, এই ম্যাসেজটা ভীষণ রিল্যাক্স লাগছিল। আর দুজনের এই যে গল্প, ছোট ছোট টুকরো টুকরো আনন্দ, এগুলো বোধহয় কারোর সাথেই ভাগ করা যায় না। খুব সুন্দর একটা দিন, একটা সকাল, ঠাকুরের মন্দির থেকে নিয়ে পার্লার পর্যন্ত সময়টা কাটানো। প্রত্যেকটা মানুষেরই যেন এরকম একটা বান্ধবী থাকে যে তার জীবনটাকে অনেকটা দূর নিয়ে যেতে পারে। 1 সেকেন্ডের জন্য যে মানুষটাকে ছেড়ে থাকা যায় না, সেই মানুষটাকে ছেড়ে চলে যেতে হবে, এটা ভাবলেও যেন ভেতরটা দুমড়ে মুচড়ে ওঠে। যতক্ষণ মেসেজ করছিল ততক্ষণ এগুলোই যেন আমার ভাবনার মধ্যে বাসা বাঁধছিল, কিন্তু কিছু করাই নেই। আমাকে আমার মতন আমার রাস্তাতে যেতেই হবে। ভীষণ আরাম লাগছিল। দেখুন, আমি একদম রিল্যাক্সে বসেছিলাম আর ওর মতন মেসেজ করে যাচ্ছিল। মেসেজ কমপ্লিট হয়ে যাওয়ার পর হেয়ার ওয়াশ করে নিয়ে তারপরে হেয়ার ড্রাই করতে শুরু করে দিলাম। এখানে অন্য একটা এক্সপার্ট ছিল, যে মেসেজ করেছিল সে কিন্তু নয়, এটা অন্য এক্সপার্ট যে আমার হেয়ার ড্রাই করছে। হেয়ার ড্রাই হয়ে যাওয়ার পর খুলে রাখা কানের দুল, যেগুলো খুলে রেখেছিলাম, সেগুলো আস্তে আস্তে পরতে শুরু করে দিলাম। আর দেখুন কত সুন্দর চুলটাকে ড্রাই করে দিয়েছে আর কত সুন্দর ওয়াশ করেছি। সত্যি এদের মতন এরকম পরিষেবা একটা দিনকে সুন্দরভাবে সাজিয়ে তোলা প্রতিটা মুহূর্তকে খুবই ভালো লাগে। কপালে টিপটাও করে নিলাম। বেশ কিছুটা সময় পার্লারে কাটালাম। মুখটা একটু পা পুলিয়ে নিলাম। অনেকটা সময় বাইরে ছিলাম, তাই মুখটাও একটু অমলিন হয়ে গেছিলো। তারপরে চলে আসলাম রেস্টুরেন্টে। এই পার্লারের উপরেই আছে লেজারা রেস্টুরেন্ট। খুবই বড় একটা রেস্টুরেন্ট এখানে মণিপুরের। এর আগেও আমার অনেক ব্লগে লেজারাকে দেখিয়েছি। আজ আবারও লেজারাতে চলে আসলাম। আজ আমার বান্ধবী মাছ মাংস ডিম কোনো কিছুই খাবে না, কারণ আজকে মৌনী অমাবস্যা চলছিল।
তাই আজকে আমরা প্রথমেই অর্ডার করলাম 2 কাপ কফি। আর এখানে ছিল হানি চিপস পটেটো, এটাও খুব টেস্টি লেজারাতে, ভীষণই টেস্টি। দুজনের 1 প্লেট খাবারে ভাগ করে খাওয়ার যে আলাদা একটা আনন্দ। আর এটা ছিল ভেজ কাবাব। তো চলুন আমরা খেয়ে নিই। এইগুলো খাওয়ার পর তারপর অর্ডার করেছিলাম ফ্রুট স্যালাডের খাবো বলে, সেটাও খুব সুন্দর ছিল। দুজনে দুদিকে বসে চেয়ারের মাঝখানে খাবার, টেবিলের মাঝখানে খাবার আর দুজনের গল্প। এটা আমাদের কাছে একদম সুন্দর একটা সময়। চলে আসলাম মার্কেটে আমার আর এক বান্ধবীর কাছে। তো চলুন আজ তাহলে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে থাকবেন।